রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 1,24,000 পয়গম্বর লাইনে লাইনে দাঁড়িয়ে আছে। এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ হবে, 2 রাকাত নামাজ হবে, 2 রাকাত নামাজ হবে। কামলিওয়ালা নবী ডাক দিয়া বললেন, নামাজ কেন হচ্ছে না? জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মুসল্লি এমপি হয় নামাজ হবে না, মুসল্লি যদি মন্ত্রী হয় নামাজ হবে না, মুসল্লি যদি মন্ত্রী হয় নামাজ হবে না। যতক্ষণ পর্যন্ত ইমাম না আসবে, ইমাম ছাড়া নামাজ হবে না, মুসল্লি যতই বড় হয় না কেন। জিবরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে নামাজ হবে না, নামাজ হবে না। কামলিওয়ালা নবী ডাক দিয়া বললেন, কেন নামাজ হয় না? আল্লাহ ডাক দিয়া বললেন, ও জিবরাইল, আজকে মুসা ইমাম হবে না, আজকে ঈসা ইমাম হবে না, আজকে খলিলুল্লাহ ইমাম হবে না, আজকে 1,24,000 পয়গম্বর ইমাম হবে না। আজকে ইমাম হবে ইমামের ইমাম, নবিয়ুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, নবী কামলিওয়ালা নবী আজকে 1,24,000 পয়গম্বরের ইমামতি করবেন, ইমামতি করবেন। ডান হাত তুলে বলে আল্লাহু আকবার। আমার নবী কি ছোট নবী নাকি বড় নবী? আমাদের অনেক ভাইয়েরা আয়েশা বলে, আরে আমার নবী তো বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকে আয়েশা বলে, আরে আমার নবী তো নিজের মতো। কামলিওয়ালা নবীকে জিজ্ঞেস করলাম, আপনি নবী কেমন নবী? আমার নবী ডাক দিয়া বলল, ও নাফরমান, মুসার সাথে তুলনা করবি ঈমান তালাক হয়ে যাবে, ঈসার সাথে তুলনা করবি ঈমান তালাক হয়ে যাবে, আদমের সাথে তুলনা করবি ঈমান তালাক হয়ে যাবে। আরে আমি কামলিওয়ালা কেমন নবী? আল্লাহ ডাক দিয়া বলে, লাউলা মা খালাকুতুল আফলাক, আমার কামলিওয়ালা নবী এমন নবী যাকে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আরে আমার কামলিওয়ালা এমন নবী যাকে আমি আল্লাহ তাআলা নিজে মেরাজের জন্য আসমান থেকে জমিন থেকে আমি আল্লাহর কাছে নিয়ে আসছি। বলি সুবহানাল্লাহ। তো ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? আরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে কি কষ্ট হবে? মানুষ ভণ্ড বলে গালি দিতে পারে, বেদাতি বলে গালি দিতে পারে, কোনো কিছু যায় আসে না। ইয়া রাসূলুল্লাহ বলে যদি মৃত্যু হয়, এর চাইতে দামি মৃত্যু আর কি হতে পারে? ঠিক কি না? তো বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া, নবীকে বিশ্রামে পাইয়া, নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া, ডাক দিতে সাহস না পেয়ে জিবা কদম তলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অনেকে আমাদেরকে ডাক দিয়া বলল, ও সুন্নিরা, তোমরা শুধু নবী নবী করো। আমরাও বলি, আরে সুন্নিদের টাকা নাই, সুন্নিদের পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, নারী নাই, গাড়ি নাই, কোনো কিছু নাই। সুন্নিদের একটা জিনিস আছে, যেই জিনিসের নাম হচ্ছে তাজিমে মুস্তাফা, ইশকে মুস্তাফা। অনেকেই নবীকে ভালোবাসার কারণে আমাদেরকে ভণ্ড বলে গালি দেয়, মাজার পূজারি বলে গালি দেয়, বেদাতি বলে গালি দেয়। গালি দেয় কি না? আমি ডাক দিয়া বললাম, নবীকে গালি দেওয়ার কারণে বান্দা তুই আমাকে গালি দিলি, নবীকে ভালোবাসার কারণে বেদাতি বলে গালি দিলি, নবীকে ভালোবাসার কারণে তুই আমাকে ভণ্ড বলে গালি দিলি। আমি তোর গালির জবাবে গালি দিব না, তুই আমাকে আঘাতের বদলে আমি আঘাত দিব না। কাল হাসরের ময়দানে ফয়সালা হয়ে যাবে কে কামলিওয়ালা নবীর গোলাম ছিল। আল হাসরের ময়দানে এটা ফয়সালা হয়ে যাবে কে দুশমনের রাসূল ছিল, সেটা সেদিন ফয়সালা হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? আরে হিসাব তো সেদিন হবে। আমরা সুন্নিরা কেন নবী নবী করি? এই যে আপনাদের এলাকায় কোরআন আছে না নাই? কোরআন কত পারা? 30 পারা। আমাদের এখানে 30 পারা, আপনাদের এখানে 30 পারা না 32 পারা? 30 পারা। আল্লাহ তাআলা 30 পারা কোরআন লিখলেন 114টা সূরা দিয়া। 114 সূরা লিখলেন আমার আল্লাহ তাআলা মাত্র 29টা হরফ দিয়া। ঠিক কি না? 29টা হরফ। একজন কবি কত সুন্দর করে বলে,
अलिफ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बाने इस्लाम आया, ता ने कहा ताजेदार मदीना आया, सा ने कहा सरबत देने वाले आया, जिम ने कहा जलीलुल क़दर आया, हा ने कहा हबीब किब्रिया आया, खा ने कहा ख़तामुन नबीन आया, दल ने कहा दुजहा का वली आया, जल ने कहा ज़ालिकल किताब कहने वाले आया, रो ने कहा रहमतल लिल आलमीन आया, जा ने कहा ज़माना का इमाम आया, सिन ने कहा साक़िया कौसर आया, शिन ने कहा शाफिया महशर आया, सौद ने कहा सौदुल क़व्वामीन आया, दौद ने कहा दुअफ़ुल मौला आया, तो ने कहा तबीब क़ुलूब आया, ज़ो ने कहा ज़ालिम का डरने वाले आया, क़फ ने कहा क़ुर्रतुल आइन आया, कफ ने कहा कमली वाले आया, लम ने कहा लौला का किताब आया, मीम ने कहा मुहम्मदुर रसूलुल्लाह आया, नून ने कहा नूर खुदा आया, वाव ने कहा वद्दुहा आया, हा ने कहा हादिय बरहाक आया, या ने कहा इकदारो किशान दुनिया में नबी वाला तशरीफ आया। আল্লাহ ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষ শুনে যাও, আমার কামলি ওয়ালা নবী এমন একটা নবী, আরে যার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আর যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। ওই নবীর দিদার আমাদের দরকার আছে না নাই? আরে কামলিওয়ালা নবীকে কেমন করে ভালোবাসতে হবে সাহাবাই কেরাম শিখিয়ে দিয়েছেন। নবীর এক সাহাবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কামলিওয়ালা নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একজন সাহাবী কান্না করছে আর মালিকের দরবারে হাত বাড়ায় বলছে, মালিক আমাকে অন্ধ বানায় দাও, অন্ধ বানায় দাও, অন্ধ বানায় দাও। সমাজের মধ্যে কি এমন লোক পাওয়া সম্ভব যে কিনা বলে আল্লাহ আমাকে অন্ধ বানায় দাও? বরঞ্চ আমরা বলি মালিক আমাদের চোখের আলো বৃদ্ধি করে দাও, সুস্থতা বাড়ায় দাও, ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা দাও। তো নবীর সাহাবী কান্না করছে আর দুই হাত বাড়াইয়া মালিকের দরবারে বলছে, মালিক আমার দুইটা চোখ অন্ধ বানায় দাও, দুইটা চোখ অন্ধ বানায় দাও, দুইটা চোখ অন্ধ বানায় দাও। সমস্ত সাহাবাই কেরাম চিন্তা করলেন, হাই হাই লোকটা কি পাগল হয়ে গেল, হাই হাই ওই বান্দা চোখে আলো পাওয়ার জন্য আমরা মালিকের দরবারে আরজি করি, কিন্তু নবীর সাহাবী চোখ অন্ধ হওয়ার জন্য মালিকের দরবারে হাত বাড়ায় কান্না করছে। সমস্ত সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ও নবীর সাহাবী তুমি এমন কেন দোয়া করছো? তুমি কি জানো না তুমি সাহাবী, সাহাবী দোয়া করলে কবুল হয়ে যায়, তুমি সাহাবী, তুমি তো ওয়াহাবী না, তুমি সাহাবী, এমন দোয়া কেন করছো? ওই সাহাবী ডাক দিয়া বলল, ও নবীর সাহাবাই কেরাম তোমরা মালিকের দরবারে দুইটা হাত বাড়াইয়া আমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে অন্ধ বানায় দেয়, অন্ধ বানায় দেয়, অন্ধ বানায় দেয়। সমস্ত সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, তোমাকে কেউ গালি দিয়েছে? ওই সাহাবী বলল, না না আমাকে কেউ গালি দেয় নাই, আমাকে কেউ আঘাত করে নাই। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, কেউ গালি দেয় নাই, আঘাত করে নাই, তাহলে তুমি এমন দোয়া কেন করছো? ওই সাহাবী ডাক দিয়া বলল, আমার নবী কামলিওয়ালা নবী কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিলেন। ও নবীর সাহাবাই কেরাম আমি মদিনার মধ্যে অলিতে গলিতে খুঁজি, আমার দুইটা চোখ কামলিওয়ালা নবী খুঁজে, আমার চোখ নবী দেখতে পাই না। আমি মসজিদ নববীর মধ্যে যাই নবীকে দেখার জন্য, নবীকে খুঁজে পাই না। আমি নবীর মসজিদে হুজরাতে যাই নবীকে দেখার জন্য, নবী দেখতে পাই না। ও সাহাবাই কেরাম তোমরা বলো না যেই চোখ নবী দেখবে না ওই চোখ দিয়ে আমি কি করব? ও সাহাবাই কেরাম তোমরা মালিকের দরবারে দুইটা হাত বাড়ায় বলো, আল্লাহ যেন আমাকে অন্ধ বানায় দে। যেই চোখ নবী দেখে না ওই চোখ সাহাবীর লাগবে না, যেই চোখ মুস্তাফা দেখবে ওই চোখ আমি সাহাবীর লাগবে। কান হাত তুলে বলে আল্লাহু আকবার। এই আওয়াজে মানে আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। আরে সাহাবাই কেরাম শিখিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআনের দিকে তাকাইলাম, আল্লাহ বলে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারু লাহুমুর রাসূল। আল্লাহ বলছেন বান্দা নিজের নফসের উপর জুলুম করবি না, করবি না, করবি না, নিজের মৃত্যু কামনা করবি না, নিজের কবিরা নিজের ক্ষতি কামনা করবি না। মানুষ নিজের ক্ষতি কামনা করা আল্লাহ কবিরা গুনাহ করে দিয়েছেন। যদি ওই সময় সাহাবাই কেরামের মাঝখানে বাংলাদেশের ওয়াহাবিরা থাকতো বলতো, ও মিয়া কিসের সাহাবী হইছো, নিজের ক্ষতি কামনা করছো, এটা তো কবিরা গুনাহ। কিন্তু সাহাবাই কেরাম সবাই কান্নায় ভেঙে পড়লেন, হায় হায় কেমন আশেক। আরে যেই আশেক নবী দেখতে পায় না বলে চোখ অন্ধ হওয়ার জন্য ডাক দিয়েছে আমার নবীর দরবারে, সমস্ত সাহাবাই কেরাম ওই সাহাবীকে সান্ত্বনা দিয়া বলল, আয় হায় আজকে কয়দিন হয়ে গেল আমরা মুস্তাফাকে দেখি না। আরে যেই চোখ মুস্তাফা দেখে না ওই চোখের কি মূল্য আছে? আরে যেই চোখ মুস্তাফা দেখবে ওই চোখের মূল্য আছে। কথা বলুন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া বললেন, নবীকে কেমন করে ভালোবাসতে হবে? আমার সময় খুব কম, খুব সময় কম, খুব অল্প সময় আপনাদেরকে কিছু কথা বলে চলে যাব। সাহাবাই কেরাম শিখিয়ে দিয়েছেন সুন্নিয়ত কি। যদি খাঁটি সুন্নি তাকে সাহাবাই কেরামের চাইতে খাঁটি সুন্নি কেউ না।
সুন্নি কাকে বলে, সুন্নিয়ত কিটা সাহাবায়ে কেরাম শিখিয়ে গিয়েছেন। আমার নবীর দরবারে এক বৃদ্ধ সাহাবী আসছে, চুল সাদা, দাড়িও সাদা, যে আমাদের মুরব্বী বাবার এখানে বসে আছে। এখন যদি রাস্তার মাঝখানে একটা বাচ্চা কান্না করে, আমরা বলবো আরে বাচ্চারা হয়তো ঝগড়া করছে এই জন্য কান্না করছে, স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা? এখন একজন 70 বছরের বয়স্ক মুরব্বী, চুল সাদা, দাড়ি সাদা, উনি যদি রাস্তার মাঝখানে বসে কান্না করে, এটা কি স্বাভাবিক মনে হবে? এটা অস্বাভাবিক ব্যাপার। কারণ মুরব্বী কেন কান্না করবে? তো নবীর দরবারে এক বৃদ্ধ সাহাবী আইসা বাচ্চাদের মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, তুমি এমন করে কান্না কেন করছো? তুমি কি জানো না আমি 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 কামলিওয়ালা নবী আলীকে শাহাদাত আমি মেনে নিয়েছি, আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালার ময়দানে শহীদ হবে, আমি কামলিওয়ালা নবী এটাও মেনে নিয়েছি। কিন্তু আমি কামলিওয়ালা নবী একটা মাত্র জিনিস মেনে নিতে পারি না, একটা জিনিস মাত্র সহ্য করতে পারি না। আমি কামলিওয়ালা নবী তায়েফের ময়দানে গেলাম, আমাকে রক্তাক্ত করতে করতে 4 বার আমি নবী দুনিয়াতে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। আরে উহুদের ময়দানে গেলাম, কাফেরের আঘাতে আমি নবীর দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। আমি বিনিময় কিচ্ছু চাই নাই, কিচ্ছু চাই নাই, শুধু মাত্র চেয়েছি আমার উম্মত যেন কষ্ট না পায়, আমার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ও সাহাবী, তুমি এমন করে কেন কান্না করছো? আমি কামলিওয়ালা নবী সব মেনে নিতে পারি, আমার উম্মতের চোখের পানি আমি মেনে নিতে পারি না। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, তুমি বৃদ্ধ সাহাবী, তোমাকে কেউ গালি দিয়েছে, তুমি এই জন্য বুঝি কান্না করছো? ওই সাহাবী বলল, না না, আমাকে কেউ গালি দেয় নাই। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, তোমাকে কেউ আঘাত করেছে? ওই সাহাবী বলল, না না, আমাকে কেউ আঘাত করে নাই। কামলিওয়ালা নবী ডাক দিয়া বললেন, তোমাকে কেউ গালিও দেয় নাই, কেউ আঘাতও করে নাই, তাহলে এমন করে কেন কান্না করছো? আরে সাহাবাই কেরাম নবীকে কেমন করে ভালোবাসতে হবে সাহাবাই কেরাম শিখিয়ে গিয়েছেন। আমার নবী ডাক দিয়া বললেন, তুমি কেন কান্না করছো? অন্যান্য সাহাবাই কেরাম চতুর্দিকে জড়ো হয়ে গেলেন, সমস্ত সাহাবাই কেরাম তাকিয়ে আছে ওই বান্দা কি উত্তর দিবে। ওই বান্দা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুক্ষণ আগে শুনলাম আপনি নবী নাকি দুনিয়া থেকে পর্দা করবেন। ইয়া রাসূলুল্লাহ, তাতে আমার কোনো আফসোস নাই, আমরাও দুনিয়া থেকে বিদায় নিব। যেই বান্দা জন্ম গ্রহণ করবে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবী, কান্না কেন করছো? তুমিও মৃত্যু গ্রহণ করবে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিব, কান্না কেন করছো? ওই সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনি মাকামে মাহমুদের মধ্যে থাকবেন। আল্লাহ ওয়াদা করেছেন, আসা আইন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীর সাহাবী ডাক দিয়া বললেন, দুনিয়ার জমিনের দিকে তাকায় দেখলাম মেম্বার চেয়ারম্যানের চেয়ারে বসতে পারে না, চেয়ারম্যান এমপির চেয়ারে বসতে পারে না, এমপি মন্ত্রীর চেয়ারে বসতে পারে না, মন্ত্রী প্রাইম মিনিস্টারের চেয়ারে বসতে পারে না। সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাকামে মাহমুদের মধ্যে থাকবেন, আমি যদিও জান্নাতে যাই আপনার মতো মর্যাদা পাবো না, আপনার মতো মাকাম পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী জান্নাতে গিয়ে কি করব যদি নবীকে দেখতে না পাই, যদি নবীকে দেখতে না পাই? ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাত আমার লাগবে না, ওই জান্নাত আমার লাগবে না, ওই জান্নাত আমার লাগবে না যেই জান্নাতের মধ্যে মুস্তাফাকে না পাওয়া যায়, ওই জান্নাত লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাত লাগবে না যেই জান্নাতে মুস্তাফাকে না পাওয়া যায়, ওই জান্নাত লাগবে যেই জান্নাতের মধ্যে গিয়া আমার মুস্তাফাকে পাবো, মুস্তাফাকে পাবো, মুস্তাফাকে পাবো। কানে হাত তুলে বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য তো একজন কবি বলে, আমি চাই না বেহেশত, বই পাই না জাহান্নাম। এই নাফরমান, জাহান্নামের বই কি দেখাবি? বেতাদের ফতোয়া দিয়ে কিসের বই দেখাবি? ভণ্ড বলে গালি দিবি, মাজার পূজারি বলে গালি দিবি, তোর গালিকে আমি পরোয়া করি না। আরে আমি তো মুস্তাফার গোলাম, কাল হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, দুনিয়াতে আমল নাই, নামাজ নাই, একটা আমল ছিল, গোলামে মুস্তাফা ছিলাম, গোলামে মুস্তাফা ছিলাম। টান হাত তুলে বলে ঠিক কিনা? এর চাইতে বড় পরিচয় আর কি লাগবে আমার? আর কোন পরিচয় লাগবে? আর কোন পরিচয় লাগবে? কাল হাসরের ময়দানে আমার নবী ডাক দিয়া বললেন, মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সহ বনি ইসরাইলের 72 কাতার হবে তাদের উম্মতের মধ্যে, আর আমি কামলিওয়ালা নবীর 73টা কাতার হবে। এক সবগুলো ইল্লা মিল কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামে যাবে। আমার নবী বলছেন, ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, কিন্তু একটা মাত্র দল জান্নাতে যাবে, সেই দলের নাম হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। বলি না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত,
হযরত মাওলানা মুফতি তৌফিক হোসেন সাহেবী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন মণিপুরের পক্ষ থেকে, মণিপুরের পক্ষ থেকে। সম্মানিত এলাকাবাসী, আপনারা এখন যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আপনারা মাপে চলে আসুন। এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান নিয়ে আসছেন আমাদের রানীগাঁয়ের গৌরব, বাতিলের আতঙ্ক, মুনাজ্জের আজম হযরত মাওলানা মুফতি খন্দকার তৌফিকুল ইসলাম সাহেবী সাহেব। হুজুরকে হুজুরের মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হলো। আমি বলছিলাম, আরে সুন্নিরা কেন নবী নবী করে, কেন নবী নবী করে? আমার আল্লাহ ডাক দিয়া বলল, কোনো বান্দা যখন আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ খুশি হই, বান্দা জিকির করে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, জিকিরের মাধ্যমে আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হই। আমি বান্দার উপর তখন বেশি খুশি হই জানো, বান্দা যখন আমার নবীর জিকির করে। এই জন্যই তো সুন্নিরা নবী 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 করে। এই জায়গার মধ্যে একজনকে যদি জিজ্ঞেস করি, ও বান্দা, এক পাশে জান্নাত আরেক পাশে মদিনা, এক পাশে মদিনা আরেক পাশে জান্নাত, আপনারা কোনটা নেবেন? যদি অপশন দিই এক পাশে জান্নাত আর এক পাশে মদিনা, আপনারা কোনটা নেবেন? হ্যাঁ, আপনারা কিন্তু সাক্ষী দিয়েছেন যে মদিনা নেবেন। কালকে ফতোয়া দিয়েন না হুজুর মুশরিক, হুজুর কাফের, এগুলো ফতোয়া দিবেন না। তো আমি প্রমাণ করে দিচ্ছি কেন সুন্নিরা নবী নবী করে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম, ও ভাই, এক পাশে জান্নাত আরেক পাশে মদিনা, তোমরা কোনটা নিবা? আপনারা বললেন, হুজুর জান্নাত লাগবে না, জান্নাত লাগবে না, জান্নাত লাগবে না, আমরা মদিনা নিব, মদিনা নিব। জিজ্ঞেস করলাম, কেন? জান্নাত কি এত সুন্দর জায়গা না? জান্নাত কি যাওয়ার জায়গা না? বান্দা নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য, রোজা রাখে নামাজ জান্নাতে যাওয়ার জন্য, হজ করে জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আমি আপনাদেরকে জান্নাত দিলাম, জান্নাত নিলেন না, বললেন হুজুর জান্নাত লাগবে না, আমাদের মদিনা লাগবে, মদিনা লাগবে, মদিনা লাগবে। জিজ্ঞেস করলাম, কিরে ভাই, জান্নাত না নিয়ে মদিনা কেন নিলে? ওই বান্দা উত্তর দে, হুজুর জান্নাতে গেলাম, জান্নাতের পাতায় খুঁজলাম, জান্নাতের লতায় খুঁজলাম, জান্নাতের চৌকাটে খুঁজলাম, জান্নাতের দরজায় খুঁজলাম, জান্নাতের সব জায়গায় খুঁজলাম, কিন্তু মদিনা পাই নাই, মদিনা পাই নাই, মদিনা পাই নাই। কিন্তু যখন মদিনার মধ্যে গেলাম, জান্নাতের মধ্যে কোনো কিছু পাই নাই, মদিনা পাই নাই। কিন্তু যখন মদিনার মধ্যে গেলাম, মদিনার মধ্যে গিয়া কামলে ওয়ালা নবীর কদমের নিচে জান্নাত পেয়েছি। এই জন্য সাহাবী, জান্নাত লাগবে না ইয়া রাসূলুল্লাহ, মদিনা লাগবে, মদিনা লাগবে, মদিনা লাগবে। ডান হাত তুলে বলে আল্লাহু আকবার। এই জন্যই তো একজন আশিক বলে, हमने माना को जन्नत बहुत है हंसी, छूट कर हम मदीना ना जाए कोई, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत में मदीना मौजूद है। हमने माना, আমি মানি জান্নাত অসম্ভব সুন্দর জায়গা, কিন্তু আমার জান্নাত লাগবে না। আরে আমরা তো মুস্তাফার গোলাম। আমি প্রত্যেকটা মোনাজাতের মধ্যে মালিকের দরবারে একটা আরজি করি, মালিক, আমি এমন নামাজ পড়েছি, তুমি যে নামাজের কথা বলছো ওই রকম নামাজ কিন্তু পড়তে পারি নাই। যেইভাবে রোজা রাখার কথা বলছো ওই রকম ভাবে রোজা রাখতে পারি নাই। যেভাবে হজ করার কথা বলছেন আমি সেভাবে হজ করতে পারি নাই। কিন্তু ও মালিক, কাল হাশরের ময়দানে নামাজের কথা জিজ্ঞেস করলে আমি শূন্য, হজের কথা জিজ্ঞেস করলে আমি শূন্য, যাকাতের কথা জিজ্ঞেস করলে আমি শূন্য। তবে কাল হাশরের ময়দানে আমার নামাজি পরিচয় লাগবে না, যাকাতওয়ালা পরিচয় লাগবে না। আমার পরিচয় যেন হয় মুস্তাফার গোলাম, মুস্তাফার গোলাম, মুস্তাফার গোলাম। টানা হাত তুলে বলে আল্লাহু আকবার। আরে অনেকে তো আয়েশা বলে, আরে গোলাম পরিচয় দেওয়া এটা মুশরিক, কিন্তু সুন্নিরা বলে মুস্তাফার গোলামই শ্রেষ্ঠ পরিচয়। বলি না সুবহানাল্লাহ। আরে দো জাহানে কি যে হবে মোদের পরিচয়, দো জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়।